প্রিয় ছাত্রছাত্রী, ক্লাস 11 সাবজেক্ট ম্যাথ ফার্স্ট সেম এর সেকেন্ড চ্যাপ্টারে তোমাদের রয়েছে রিলেশনস অ্যান্ড ফাংশনস। এই রিলেশন এবং ফাংশনস এই চ্যাপ্টারটির প্রথম পার্ট আমার আগের ভিডিওতে রয়েছে। এই সেকেন্ড পার্টে তোমাদের আজকে দুটো এক্সাম্পল দেখাবো। তো এক্সাম্পল 2-এ আগের পার্টে এক্সাম্পল 1 পর্যন্ত করেছিলাম। এক্সাম্পল 2-এ যে অঙ্কটি রয়েছে, ইফ পি ইজ ইকুয়াল টু, এটা একটা সেট তোমরা দেখতে পাচ্ছ, এ বি সি এগুলো এলিমেন্টস, অ্যান্ড কিউ ইকুয়াল টু আর, এটা একটা সেট। ফ্রম দ্য সেটস পি ইন্টু কিউ অ্যান্ড কিউ ইন্টু পি আর দোজ টু প্রোডাক্টস ইকুয়াল। তোমাদেরকে দেখাতে হবে এ দুটো ইকুয়াল কিনা। তো আমরা প্রথমেই অঙ্কটা লিখে নেব। পি ইজ ইকুয়াল টু এ বি সি, এ একটা সেট, আর কিউ ইকুয়াল টু আর, এটা একটা সেট। তো এই সেটের পি ইন্টু কিউ যখন করব, তখন আমরা পি এর যে এলিমেন্টসগুলো রয়েছে সেগুলো আগে বসবে, যে সাবসেটগুলো বেরিয়ে আসবে এখান থেকে, সেগুলো প্রথমে যে সেট সেখান এ বেরিয়ে আসছে এখান থেকে, আর এখান থেকে বেরিয়ে আসছে এ এই সেট থেকে, এবং এই সেট থেকে দেখো বেরিয়ে আসছে আর, দিয়ে একটা সেট। আবার এখান থেকে বেরিয়ে আসছে বি, এখান থেকে আর, এখান থেকে সি, এখান থেকে আর। অর্থাৎ যেহেতু এখানে গুণ বলেছে, তো আমরা গুণ করছি সেইভাবেই, কিন্তু বসাচ্ছি আমরা, যেহেতু পি প্রথমে রয়েছে তাহলে পি এর এলিমেন্টসগুলো আগে বসেছে। দেখো এই সেটেও এ আগে বসেছে, এখানে বি বসেছে, এখানে সি বসেছে, ঠিক। এবার কিউ ইন্টু পি যখন আমরা করছি, তখন দেখো কিউ এর যে এলিমেন্টটা রয়েছে সেটা আগে বসছে প্রত্যেকটার ক্ষেত্রে। প্রথমে আর, তারপর এ, তারপরে কি বসছে আর, তারপরে বি, তারপরে আর, তারপরে সি, তাহলে এইভাবে বসছে। এক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এ আর এবং আর এ এই দুটো জিনিস কিন্তু একই নয়, মানে একইভাবে কিন্তু এরা নেই। সুতরাং আমরা কিন্তু এই দুটোকে সমান বলবো না, অর্থাৎ পি ইন্টু কিউ নট ইকুয়াল টু কিউ ইন্টু পি, এইটা আমরা বলবো, অর্থাৎ সমান নয়। এবার নেক্সট যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে এক্সারসাইজ 2.1 থেকে, ইফ এক্স বাই 3 প্লাস 1 একটা এলিমেন্ট, আর একটা হচ্ছে ওয়াই মাইনাস 2/3 আর একটা এলিমেন্ট, এটা একটা সেটে আছে, ইকুয়াল টু হচ্ছে 5/3, 1/3। ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ওয়াই। তাহলে এই ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। তো চলো আমরা সলভ করি। তো এক্স বাই 3 প্লাস 1 ইকুয়াল টু আমরা 5/3 লিখব, এবং ওয়াই মাইনাস 2/3 ইকুয়াল টু আমরা 1/3 লিখব। তাহলে প্রথমে আমরা এক্স বাই 3 প্লাস 1 ইকুয়াল টু কী লিখব বললাম, প্রথমটার সঙ্গে প্রথমটা 5/3,
ইমপ্লাইজ দ্যাট এক্স বাই থ্রি ইকুয়াল টু, প্রথমে আমরা লিখব 5/3 মাইনাস 1, এখানে প্লাস 1 আছে, এদিকে চলে গেলে মাইনাস 1 হবে। ইমপ্লাইজ দ্যাট এক্স বাই থ্রি ইকুয়াল টু, এখানে 3 লসাগু করো, তাহলে কি হচ্ছে 5 মাইনাস 3। এবার 5 মাইনাস 3 ইমপ্লাইজ দ্যাট করো এক্স বাই থ্রি ইকুয়াল টু 5 থেকে 3 মাইনাস করলে 2/3, আমরা 3 কেটে দিতে পারি, অতএব এক্স ইকুয়াল টু আমরা কত পেলাম 2। এরপর আমরা y মাইনাস 2/3 ইকুয়াল টু লিখব 1/3, এখানে y মাইনাস 2, অর্থাৎ প্রথমটার সঙ্গে প্রথমটা সমান করেছিলাম, এবার দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা করছি, ঠিক আছে, এই দুটোকে ইকুয়াল করে নিলাম। ইমপ্লাইজ দ্যাট, তাহলে y ইকুয়াল টু কী হবে 1/3 প্রথমে লিখব, এবার মাইনাস আছে এদিকে, ডান দিকে হয়ে যাবে প্লাস 2/3, এটার লসাগু করে নাও। ইমপ্লাইজ দ্যাট y ইকুয়াল টু 3 লসাগু হলো, তাহলে 3 কেটে গেল 1, প্লাস এখানে 3 কেটে গেল, তাহলে থাকছে 2, তাহলে কি হয়ে গেল 3/3 হয়ে গেল, কাটাকাটি করে নাও, তাহলে কি পেলাম 1 পেলাম। তাহলে সমাধানটা কি দাঁড়ালো, এক্স আর ওয়াই এর ভ্যালু কি দাঁড়ালো, এক্স এর ভ্যালু হচ্ছে 2 এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এইভাবে তোমাদেরকে এই অঙ্কগুলো সলভ করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।